আম্মু আম্মু ভৌতিক জায়গা দিয়ে মানে অনেক ভয়ঙ্কর একটা জায়গা দিয়ে আমি তোমাদের বাসায় নিয়ে যাব। সারপ্রাইজ তো তুমি আমাদের দিছো প্রথমে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম ইমতিয়াজ আহমেদ শুভ, সবাই আমাকে শুভ বলে ডাকে। সো অনেকদিন ধরে ইচ্ছা ছিল ইউটিউবে বা ফেসবুকে একটা ব্লগ টাইপের কিছু করা। সো ভাবলাম 2026 আসতেছে, এতদিন ধরে তো কিছু করা হয় নাই, সো একটা ব্লগ চ্যানেল করা চাই আর কি। সো আজকের ব্লগে আমরা আমার আব্বু আম্মুকে আর ফ্যামিলি মেম্বারদেরকে সারপ্রাইজ দিব। অ্যাকচুয়ালি আমার হচ্ছে আজকে পরীক্ষা শেষ, 1 মাসের ছুটি, কিন্তু বাসায় যাওয়ার কথা ছিল কালকে সকালে, বাট ভাবলাম যে সবাইকে একটা সারপ্রাইজ দিই। সো ভিডিও শুরু করার আগে গভীরভাবে আমি শোক জানাচ্ছি, কারণ আজকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির সাবেক চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চিরতরের জন্য চলে গেছে। সো তিনি অনেকদিন ধরে অসুস্থ ছিল, বাট আজকে আল্লাহ তাকে নিয়ে গেছে। সো তার আত্মার মাগফিরাত কামনা করি। দেখো আমার প্যাকিং অলরেডি ডান, আমার সিট অলরেডি গোছগাছ করে দিয়েছি, এবং হচ্ছে আমার টেবিল, আর এই হচ্ছে আমার পাশের জনের সিট, বাট এখানে অনেক আগেই সে চলে গেছে, আপাতত ফাঁকা আছে। অ্যান্ড দিস ইজ দি প্যাকিং। অ্যান্ড আমি হচ্ছে এখান থেকে আব্দুল্লাহপুর যাব, অলরেডি লেট হয়ে গেছে, 6:30টায় গাড়ি একটা আসে শুনছিলাম, বাট টিকিট পাবো কিনা জানি না। সো দেখা যাক, টিকিট যদি পাই তাহলে তো তাড়াতাড়ি, না হলে তো একটু লেট করা লাগবে। বাসও পাই কিনা এটাও সন্দেহ আছে। সো দেখা যাক কি হয়। লেটস গো। সো গাইস, আমরা এখন বাসে উঠে পড়ছি, অনেক কষ্ট করে উঠছি কারণ জ্যাম ছিল আব্দুল্লাহপুর আসতে আসতে, একদম কাহিনী শেষ। তো বাসে অবশেষে উঠতে পারছি, একদম দৌড়াদৌড়ি করে উঠতে হয়েছে। তো দেখা যাক কি করা যায়। আর এই দেখো সামনে সামনে জানলাটা ফুল ফাঁকা করে রাখছে, বুঝছো? মনে করো আমি বললাম যে বন্ধ করা যায় কিনা, বললো একটু সমস্যা, তো সেজন্য কি বন্ধ করা যাবে না। সো গাড়ি রওনা দিয়ে দিচ্ছে, আর বাসায় যাইতে যাইতে হয়তো 2টা-3টা বাজতে পারে, কারণ প্রায় 300 কিলোমিটার রাস্তা ঢাকা টু সাতক্ষীরা। আর এই দেখো বাসে লুক খুবই সুন্দর, লেগ স্পেস আছে ভালোই। বাস মাত্র থামলো, 10টা বাজার মতো প্রায়। এখানে দেখো এই যে ফিলিং স্টেশনারিতে থামছে। 15 মিনিট যাত্রা বিরতি। হোয়াট আ কোইন্সিডেন্ট! এই দেখো ভাই রে ভাই, তোমরা কই যাচ্ছ? আমরা ঢাকায় যাচ্ছি। ঢাকায়? আরে ভাই, এরা হচ্ছে আমার মানে মানে কি হাই স্কুলের লেভেলের হচ্ছে ফ্রেন্ড, হঠাৎ করে দেখা হয়ে গেল। হোয়াট আ কোইন্সিডেন্স! আরে আমি তো যাচ্ছি বাসায় বন্ধু, আমি আরে মনে করলাম যে কিছু কিনবো। এলাকায় যাচ্ছি। আগের বার ঢাকায় গেছি তোমার পরীক্ষা, তুমি দেখা করতে পারলা না। এবার ঢাকায় গেছি, তুমি তো বাসে চলে আসতে, ভাগ্যিস দেখাটা হয়ে গেল। তোমরা আর বাসায় আসবে কবে? আমি ওইখান থেকে সিলেট চলে যাব, এরা 2-3 দিন পরে ব্যাক করবে। তাই মোস্তাকিদের সাথে তো তাহলে দেখা হবে, দেখা হবে। আমি 1 মাসের মধ্যে আসবো না? 1 মাস ফুল জানুয়ারি। এখন থাকছো নির্বাচন করছে। ও আচ্ছা আচ্ছা, নির্বাচন। বাস কখন ছাড়বে? কোন বাসে যাচ্ছে? ইমাদে? বুলাগে একটু বলবো যেন ভোট দেয়। হ্যাঁ, কি বলবো? কি সাকসু সংসদের সহক্রিয়া সম্পাদক, ব্যালট নাম্বার 1। ওকে ওকে ওকে। আরে ভাই সেই ভাল লাগলো।
কারণ মনে করো সচরাচর তো দেখা হয় না এবার। না এভাবে হঠাৎ করে হঠাৎ একদম কোইন্সিডেন্স, কোনো ইয়ে নেই। তুমি চলে যাচ্ছ, আমরা আরে বাসায় যাচ্ছি কেউ জানে না, সারপ্রাইজ। আব্বু 3-4 বার ফোন দিচ্ছে বাট ধরি, কেউ জানে না। সারপ্রাইজ তো তুমি আমাদের দিছো প্রথম। আরে নতুন ব্লগিং স্টার্ট করলাম, কালকে হয়তো ভিডিও দিব। ঠিক আছে, তোমাদের কাছে কিন্তু লিংক পাঠাই দিব। না না না, তুমি পোস্ট করে আমার সাথে দিও। শেয়ার তো অবশ্যই, ফেসবুকে না, ইউটিউব। নিউ ব্লগার ইন টাউন। দেখি কতদূর যাওয়া যায়। ডেইলি লাইফ ব্লগ। এটাই ঠিক আছে বন্ধু, থাকো তাইলে, থাকো তাইলে। চলে গেছে, এখন দেখি কি কেনা যায়। বাসার জন্য কিছু নেই, আর আমি খাওয়ার জন্য কিছু নেই। কাকা কি কি আছে কাকা? পেটিস আছে, পেটিস। আর আর কি কি আছে? রোল, রোল দেন একটা তাইলে, আর একটা পেটিস, ওই যে ইয়েটা আছে না ওইটা দেন। তো কেনাকাটা শেষ, এখন যাচ্ছি বাসের দিকে। বাস হয়তো আর মানে দাঁড়াবে না, ছেড়ে দেবে এখনই। ওই যে বাস দেখা যাচ্ছে, বাস এখনই ছেড়ে দেবে, অ্যান্ড আর হয়তো কোনো জায়গায় থামবে না। এটা বাস নাম্বার কত? এটা না, এটা না, এখানে সব ইমান, সব ইমান এখানে। দেখি ওই যে ওইটা আমাদের বাস। আর হয়তো থামবে না কোথাও, একেবারে দেখা হচ্ছে কদবেল তলায়, যে মানে আমাদের যে মোড়টা আর কি, ওইখানে যে একবার দেখা হবে। এই যে আমাদের বাস, ইমাদের বাস, এই আমাদের বাস। তো দেখা হচ্ছে কদবেল তলায় গিয়ে। ঠান্ডা বাইরে ভাই, কি ঠান্ডা! মাত্র সাতক্ষীরায় পৌঁছালাম, 1:10 বাজে, 10 ডিগ্রি সেলসিয়াস। সেই ঠান্ডা রে ভাই, ঠান্ডায় পাটা জমে যাচ্ছে। উফ, এখন আধা ঘন্টার মতো লাগবে বাসায় পৌঁছাতে। বাসায় গিয়ে লেপের মধ্যে ঘুমাইতে পারলেই বাসি। ভাবলাম চা খাবো না, বাট দেখে আর লোক সামলাইতে পারলাম। সেই সব ঠান্ডার মধ্যে গরম গরম চা, সেই সব। দীর্ঘ প্রায় 8 ঘন্টা জার্নির পরে অবশেষে বাস থেকে নামলাম। বাইরে ভাই দেখো, ফুল রাস্তা, চারিদিকে শুনশান, কোনো ইয়ে নাই। রাত 2টার দিকে ভাই কেমনে থাকবে সবাই, লেপ মুড়ি দিয়ে ঘুম দিয়ে একদম শেষ। বাইরে ভাই 10 ডিগ্রি সেলসিয়াস, ফিলস লাইক 9, একদম শেষ। সো দেখি এখন, হঠাৎ করে তো বাসায় যাচ্ছি কাউরে না জানাই, দেখি পিটানি খাই নাকি কেমন রিয়াকশন থাকে। দেখো ধোঁয়া বেরোচ্ছে। সো এখন আমি তোমাদের একটা মানে ভৌতিক জায়গা দিয়ে, মানে অনেক ভয়ঙ্কর একটা জায়গা দিয়ে আমি তোমাদের বাসায় নিয়ে যাব। সো দেখো, এই হচ্ছে বাঁশঝাড়, অনেক ভয়ঙ্কর। এই হচ্ছে তাল গাছ, ওরে বাবা রে। পাশাপাশি এই যে আমাদের কবরস্থান, ভয়ঙ্কর, রাত 2টার সময়, খুবই ভয়ঙ্কর। তার পাশে আর একটা বাঁশঝাড়ের কবরস্থান, আরো ভয়ঙ্কর।
এবং এই গলি দিয়ে আস্তে করে যাচ্ছি বাসার দিকে। খুবই ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স। বাসায় চলে আসছি, দেখি এখন নখ দেই, দেখি পিটানি খাই নাকি। আম্মু, 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 হ্যাঁ কই? হলো দরজা। কই? চলে আসলাম। চলো বাসায় যাই। লাইট জ্বালাও। এই পাশ দিয়ে না এই পাশ দিয়ে? এই পাশে দুইটা তালা, সেজন্য এই পাশ দিয়ে। আরে ইচ্ছা করে ফোন ধরিনি। অবশ্য ঘুমাইছিলাম। চলা আয়া মে বাসায়। তাওসিফ কোন বাড়ি? ওই দেখি কই। ও মা, দরজা দিয়ে দেওয়া নাই। হে তাওসিফ, তাওসিফ, দরজা দিস কেন? হ্যাঁ সাত দুটো। অবশেষে চলে আসলাম লেভের ভিতরে। 8 ঘন্টা জার্নি। ভাই, আম্মা বলতেছে তুই ফোন দিবি না, তুই বলবি না। আরে দেখো তাওসিফ, এই ওঠ। ঠিক আছে, আজকের মতো বাই বাই। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। টাটা, গুড নাইট।